বাঁচানোর জন্য শরীরে দুটো জিনিস দিতে হবে, এক ঘুম আর একটি খাবার। আমাদের মধ্যে সবচেয়ে মূল্যবান একটা বস্তু আছে। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। 15 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর লাইন, সূরা বানী ইসরাঈল। হে নবী, আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করা হয়, আপনি বলুন এটা আল্লাহর একটা নির্দেশ। বলুন সুবহানাল্লাহ। একটা লোক সকালবেলা একসঙ্গে ঘুরেছে, খেলা করেছে, একসঙ্গে গল্প করেছে, দুপুরের পরে দেখছে লোকটা স্ট্রোক। কি হয়ে গেল? স্ট্রোক। ছুটে চল চল চল, নিয়ে চল। হসপিটাল নিয়ে গেল ক্যানিংয়ে, ক্যানিং থেকে ট্রান্সফার করে বারুইপুর, বারুইপুর থেকে পিজি, পিজি থেকে সোজা আল্লাহর দরবারে। হয় কি হয় না? লোকটা যে মারা গেল, শেষ হয়ে গেল, তার ভিতর থেকে কোন জিনিসের অভাবে সে মারা গেল? কি চলে গেল? হাত আছে, পা আছে, কান আছে, চোখ আছে, কিডনি আছে, লাংস রয়েছে, দিল রয়েছে, তার সব কিছু অর্গান সব আছে, কিন্তু কোনটা নাই? বলেন। রূহ। এই রূহটা একটা অদৃশ্য। রূহটা নেই বলে আমরা তাকে বলি মারহুম, লাশ, মাইয়েত বলি কি বলি না? ডেড বডি। আচ্ছা, আপনাকে যদি বলে ভাই তোমার ডেড বডিটা কেমন আছে, আপনি কি করবেন? মেরে দাঁত ডেড বডি বলছি। জ্যান্ত লোকের ডেড বডি বলবো কি বলবো না? জ্যান্ত লোককে, জীবিত লোককে আমরা ডেড বডি বলি না। ওর ভিতর থেকে রুহু চলে গেলে তখন কি হয়ে যায়? ডেড বডি। ওটার আর দুনিয়াতে 1 পয়সা দাম নাই। কিন্তু ভিতরের যে জিনিসটা চলে গেল বলে ডেড বডি, যে জিনিসটা চলে গেল বলে আমার নাম লাশ, যে জিনিসটা চলে গেল বলে আমার নামের আগে মারহুম, মাগফুর, আমার নামের শেষে রহমতুল্লাহ আলাইহি, আমার নামের শেষে শহীদ, আমার নামের শেষে মৃত, আমার নামের শেষে ডেড, এই শব্দগুলো যুক্ত করে দেয়া হলো, ওই জিনিসটার নাম হলো রূহ। কি নাম? এখন ওই জিনিসটা যে দামি জিনিস, ওটার জন্য দেহ বাঁচে, ওটারও কিছু স্পেশাল খাবার আছে। কি বললাম বুঝতে পারলেন না? শরীরের যেমন খাবার আছে, রুহেরও তেমন খাবার আছে। আপনি 15 দিন, 1 মাস, 2 মাস না খেয়ে হয়তো আস্তে আস্তে করে মারা যাবেন, কিন্তু রুহের খাবারটা না দিলে আপনার রুহ শেষ হয়ে যাবে। বেঁচে থাকবেন, কিন্তু এই মরে গিয়ে বেঁচে থাকার মতো কোনো অনুভূতি নাই। হালাল কোনটা, হারাম কোনটা, জায়েজ কোনটা, নাজায়েজ কোনটা, শিরিক কোনটা, বিদআত কোনটা, সুন্নাত, কিছুই জানতে পারবেন না। তো এই রুহের খাবারের নামটা কি বলুন? রুহের খাবারের নাম হলো আল্লাহ তাআলার কোরআন, আল্লাহর জিকির। জোরে বলুন সুবহানাল্লাহ। রুহের খাবারের নাম কি? জিক্র, আল্লাহর কোরআন। যে যত বেশি কোরআন তেলাওয়াত করেন, যে যত বেশি আল্লাহর জিকির করেন, তার রুহটা তত বেশি সজাগ, তার রুহটা তত বেশি সতেজ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদের প্রত্যেকের রুহের খোরাক দেওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। যে বিষয়ের উপরে কথা বলবো বলে নিয়ত করেছি, ওই বিষয়ের নাম হচ্ছে জিকির। কি বললাম? জিকির। রাল কাফ র, জিক্র। জিক্র শব্দের অর্থ হলো আল্লাহ স্মরণ। কার স্মরণ? আল্লাহ স্মরণ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 5টি বস্তুকে তিনি জিকির বলেছেন, 5টা বিষয়কে। কটা? 1 নম্বর হলো কোরআন হলো আল্লাহর জিকির। কোরআন কি? পারা নাম্বার 14, পৃষ্ঠা নাম্বার 1, লাইন নাম্বার 6, আয়াত নাম্বার 9, সূরার নাম সূরা আল হিজর। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ এই জিকির বা কোরআন নাজিল করেছি, আর এটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। তাহলে জিকিরের একটা অর্থ হলো কি? কোরআন। চলুন জিকিরের দ্বিতীয় অর্থটা আমরা জানার চেষ্টা করি। জিকিরের দ্বিতীয় অর্থ হলো উপদেশ। কি বললাম? জিকিরের দ্বিতীয় অর্থ হলো উপদেশ। পারা নাম্বার 28, সূরার নাম পারা নাম্বার 26, পৃষ্ঠা নম্বর 19, সূরা কফের শেষ আয়াতটা খালি মনে রাখলে হবে। সূরা কফ 26 পারার শেষ আয়াত। আল্লাহ বলছেন, ফাযাক্কির
বিল কুরআনি মাই ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ বলছেন নবী, যারা প্রকৃত ঈমানদার ব্যক্তি, যারা আপনাকে আমাকে দেখে যারা ভয় করে, তাদের জন্য উপদেশটা কাজে লাগবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে জিকিরের দ্বিতীয় অর্থ হলো উপদেশ বা ওয়াজ বা নসিহাত বা বক্তব্য বা তাকরীর বা লেকচার। তাহলে যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, উপদেশ তাদের কাজে লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? জিকিরের দ্বিতীয় অর্থ পেলাম। জিকিরের তৃতীয় অর্থ হলো নামাজ। কি বললাম? জিকিরের তৃতীয় অর্থ নামাজ। অনেকে ভাবছেন যে সুর ফুর দিচ্ছে না কেন, বলতেন নেই কি বলছে। সুরের জায়গায় সুর হবে, সব জায়গায় তো টান মারলে হবে না। আর এমনি অসুস্থ অল্প অল্প করে ছোট ছোট করে কেটে কেটে আজকের বলে যাই। আসলে আমাদের বাঙালিদের এই অভ্যাসটা হয়ে গেছে, যত ভালো কোরআন হাদিস থেকে কথা বলুক সুর দিতেই হবে। কি একটা আশ্চর্য ব্যাপার, আল্লাহ জানে। জিকিরের তৃতীয় অর্থ হলো নামাজ। পারা নাম্বার 28, সূরার নাম জুমা, পৃষ্ঠা নাম্বার 13, লাইন নাম্বার 5, আয়াত নাম্বার 10। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদিয়া লিস-সালাতি মি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই'। হে বিশ্বাসী ইমানদারেরা, যখন তোমাদেরকে জুমার দিনে আমার ঘরে আমার দিকে আহ্বান করা হয়, কাজ কর্ম ব্যবসা বাণিজ্যকে রেখে তোমরা দ্রুত আমার দিকে, আমার জিকিরের দিকে অর্থাৎ আমার নামাজের দিকে ধাবিত হও। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে তিনটে অর্থ পেলাম। একটা পেলাম জিকির মানে কোরআন, একটা জিকির মানে উপদেশ, আর একটা জিকির মানে নামাজ। চলুন 4 নম্বরটা জেনে নিই। 4 নম্বর জিকির শব্দের অর্থ হলো আল্লাহর আইন। জিকির মানে আল্লাহর বিধান। পারা নাম্বার 16, পৃষ্ঠা নাম্বার 19, লাইন নাম্বার 13, সূরার নাম তহা, আয়াত নাম্বার 124। আল্লাহ বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। যে ব্যক্তি আমার সংবিধান থেকে, আমার হুকুম থেকে, আমার আইন থেকে মুখটা ফিরিয়ে নিল, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, ওই ব্যক্তির দুনিয়াতে রুজিটা আমি সংকীর্ণ করে দেব। কি বলছে বুঝতে পারলেন না? এখানে জিকিরের অর্থ হলো আল্লাহর বিধান, আল্লাহর আইন। 4টে হলো। 5 নম্বর হলো জিকিরের অর্থ হলো আল্লাহর স্মরণ। জিকিরের অর্থ আল্লাহর স্মরণ। এটা দ্বিতীয় পারা, দ্বিতীয় পৃষ্ঠা, দ্বিতীয় সূরা, 12 নম্বর লাইনে 151 নম্বর আয়াতে আছে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। আর তোমরা আমার কৃতজ্ঞতা স্বীকার করো, ওয়ালা তাকফুরুন, কৃতজ্ঞ হয়ো না, নাফরমানি করো না, বেঈমানি করো না, নাশুকরি করো না। তাহলে জিকিরের কটা অর্থ পেলাম ভাইরা? 5টি। যেটা শুনবেন মুখস্থ করে মাথায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। 1 নম্বর অর্থ জিকিরের পেলাম কি? কোরআন। 2 নম্বর অর্থ পেয়েছি কি? উপদেশ। 3 নম্বর অর্থ পেয়েছি জিকিরের নামাজ। 4 নম্বর অর্থ পেয়েছি আল্লাহর হুকুম। 5 নম্বর অর্থ পেয়েছি আল্লাহ স্মরণ। মাশাআল্লাহ, এটা মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে? মনে থাকবে? খালি 5টা মাথায় রাখুন। চলুন এইবার একটু খোলাসা করি। 5টি বিষয়কে আল্লাহ তাআলা কোরআনে জিকির বলেছেন। প্রথমে কোরআনকে কি বলেছেন? জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ এই জিকিরকে নাজিল করেছি, পাঠিয়েছি। কোরআন নাজিল করেছি আমি, এর হেফাজত, সংরক্ষণ, এর দায়িত্বটা আমি আল্লাহ নিজের জিম্মায় নিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য যতই শত্রুতা কোরআনের সঙ্গে করুক না কেন,
যতই শত্রুরা পৃথিবীর কাফেররা কোরআনকে নিয়ে করুক না কেন, কোরআন পৃথিবী থেকে কখনো হারিয়ে যাবে না। সবচাইতে বেশি যে কিতাব নিয়ে শত্রুতা করা হয়েছে, সবচাইতে বেশি যে কিতাবের বিরুদ্ধে মিথ্যা তথ্য সমাজে প্রচার করা হয়েছে, সবচাইতে বেশি যে বইয়ের বিরোধিতা করা হয়েছে যে কিতাবের, তার নাম কি? কোরআন। আমেরিকায় যখন 9/11-এর সময় টুইন টাওয়ারে হামলা হয়েছিল, জানেন না? দুটো বিল্ডিং পরস্পর, এই বিল্ডিংয়ে যখন হামলা হয়, সমস্ত মিডিয়াগুলো বলতে শুরু করলো কাজটা লাদেনের কাজ। কার কাজ? জোরে বলেন। যত দোষ লাদেন, নন্দ ঘোষ। তো ঠিক আছে, মেনে নিলাম, লাদেন ধরে নিচ্ছি সন্ত্রাসী, একটা জঙ্গি। ঠিক আছে বাবা, ঠিক, তোমাদের মিডিয়া বলছে মনে তাই। এইবার টুইন টাওয়ার হামলার পরে তো বললো লাদেন কি করে হামলাটা করলো? বললে কোরআনে তো জঙ্গির কথা লেখা আছে, কোরআন তো বোম তৈরির কথা বলে, কোরআন তো বোমাবাজির বিরুদ্ধে, বোমার আবিষ্কারক, কোরআনে বোম বাঁধানোর থিওরি আছে। আমেরিকার মুসলমান এখন যেভাবে আছে, আজ থেকে 20 বছর আগে সেভাবে ছিল না। এখন আমেরিকায় অনেকগুলো দাওরা হাদিস মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ বলেন। অনেকগুলো হিফজখানা চলছে। এত বড় বড় মসজিদ আমেরিকায় রয়েছে, যেখানে 1000 2000 নয়, বরং 5000 পর্যন্ত মানুষ একসঙ্গে জামাত নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহর খাস দয়া, দাওয়াত ও তাবলীগের পবিত্র মেহনত, আলেম ওলামাদের অবদান। তো যখন হামলা হলো, লাদেনের ঘাড়ে যখন দোষটা পুরো চেপে গেল, আর সাংবাদিকরা সঙ্গে সঙ্গে বলতে শুরু করলো এ কাজ লাদেনের কাজ, এবং কোরআন থেকেই জঙ্গি বোমা টোমা বাঁধানোর একটা ভালো মশলা পেয়ে গেছে। তো তখন আমেরিকার সাদা চামড়ার খ্রিস্টানেরা, আপনারা অনেকে জানেন কোরআন শুধু আরবিতে নাই, বিভিন্ন ভাষায় আছে, বাংলা, হিন্দি, ফার্সি, উর্দু, ইংলিশ, তেলেগু, মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি, নেপালি, চাইনিজ, রাশিয়ান, সমস্ত ভাষা। পৃথিবীতে এমন কোনো ভাষা নেই যে আল্লাহর কালাম অনুবাদ হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আমেরিকার সাদা চামড়ার খ্রিস্টানেরা, তারা বাজার থেকে একটা কোরআন কিনলো, কোরআনটা হলো ইংলিশ কোরআন। কি কোরআন বলেন? ইংলিশ কোরআন। তারা বলল লাদেন যদি কোরআন পড়ে হামলা করার রসদ পায়, তাহলে কোরআনটা একটু পড়ে দেখতে হবে কেমন জঙ্গিদের কিতাব। এই সাদা চামড়ার খ্রিস্টানেরা ইংলিশ কিনলো, কোরআন অনুবাদ। তারা প্রত্যেকে বেশিরভাগ শিক্ষিত, বাড়িতে গিয়ে ইংলিশ কোরআন পড়তে শুরু করলো। কোরআন পড়ে 3টি আয়াত পড়ে তাদের মগজ ধোলাই হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথমে যে আয়াতটা তাদের চোখে পড়লো, সূরা বাকারায় আল্লাহ পাক বলছেন, আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল। ফিতনা করা, ফাসাদ করা, সমাজে একটা অশালীন, সমাজে একটা মানবতা বিরোধী কাজ করা, দাঙ্গা বাঁধানো, ঝামেলা করা, রাইট বাঁধানো, ফিতনার কোনো রকম কিছু করা, হত্যার চাইতে বড় অপরাধ হলো ফিতনা। তারা বললো তাহলে কোরআন তো বলেই দিয়েছে যে ফিতনা করা, ঝামেলা করা, একটা সমাজকে বিশৃঙ্খলা করা, ডিসিপ্লিনটাকে নষ্ট করা, এটা হত্যার চাইতে বড় অপরাধ। তারা বললো তাহলে এই কোরআন পড়ে কি করে লাদেন হামলা করলো? আরেকটু সামনে গেল, 6 নম্বর পারা সূরা মাইদার 32 নম্বর আয়াতটা তারা পড়লো, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিয়া। সুবহানাল্লাহ পড়েন। এবার তারা পড়ল, যদি কোনো ব্যক্তি একজন নিরপরাধ মানুষকে হত্যা করে, একজন ভালো মানুষকে হত্যা করে, নির্দোষ মানুষ কোনো অন্যায় করেনি, একেবারে নির্দোষ ব্যক্তিকে যদি কেউ হত্যা করে, আল্লাহ বলছেন সে যেন তামাম পৃথিবীর সমস্ত মানব জাতিকে হত্যার মতো পাপ করে ফেলল। আবার যদি কোনো ব্যক্তি ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিয়া, আবার যদি কোনো ব্যক্তি একজন মাজলুম, ভিকটিম, নির্যাতিত ব্যক্তিকে যদি জীবন বাঁচায়, সে যেন তামাম পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে জীবন বাঁচিয়ে নিল।
সুবহানাল্লাহ পড়ে। তারা বলল যে কোরআন বলছে একটা মানুষকে হত্যা করলে তামাম পৃথিবীর সব মানুষকে হত্যা করার মতো পাপ হয়, এই কোরআন কি করে টুইন টাওয়ারে হামলা চালাতে পারে? তারা আরো সামনে গেল, তারা পড়তে লাগলো যে কোরআন দেখি কোনো অন্য ধর্মের মানুষকে হত্যা করতে বলে কিনা, অন্য ধর্মের দেবদেবীকে গালিগালাজ করতে বলেছে কিনা। তারা পড়তে লাগলো। এবার কি পড়ছে? ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। সূরা আনামে তারা বলল, আল্লাহ বলছেন বান্দা, আল্লাহ ছাড়া অন্য ধর্মের দেবী, উপাস্য, মাবুদ, ভগবান, গড, ঈশ্বর, তো আল্লাহ ছাড়া যারা তোমাদের অন্য কাউকে মাবুদ বলে মনে করে, তোমরা তাদেরকে গালি গালাজ পর্যন্ত করো না। সুবহানাল্লাহ বলবেন না? তারা বললো, আরে তো গালি গালাজ করতেই নিষেধ করছে, কি করে কোরআন হত্যা করতে পারে, কি করে করতে পারে? তারা আরো কোরআন পড়তে শুরু করলো যে যদি কোনো ঈমানদার ব্যক্তিকে কেউ হত্যা করে তার শাস্তি কি? মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। 5 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনে 93 নম্বর আয়াত, সূরার নাম নিসা। আল্লাহ বলছেন মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। কেউ যদি কোনো একজন মুমিনকে হত্যা করে, আমাদের মুসলমানদের মধ্যে বিশেষ করে মুর্শিদাবাদ, ভাঙড়, আমাদের ক্যানিং, এই বাসন্তী, দক্ষিণান্তপুর, নামখানা, কুলপি, কাকদ্বীপ, এই জায়গাগুলিতে ভোটের সময় লাশ পড়ে কি পড়ে না? পড়ে, লাশ পড়ে তো। যারা মারে তারা কিন্তু হিন্দু না, তারা খ্রিস্টান না, মারে যে পেপারে তার নাম হয় মুসলমান। আর যারা মরে, যারা কবরে চলে যায় তারাও, জোরে বলুন, মুসলমান। মুসলমান কোরআন পড়লে তুমি জীবনে কোনো আমল করলে না। কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও মুমিন তুমি ফিরে কি আসবে না? মুমিন কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? মুমিন কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করলো তার ঠিকানা কোথায়? জোরে বলুন। পাশের ভাইয়ের সঙ্গে ঝামেলা হলো, হাঁস নিয়ে, মুরগি নিয়ে, ছোট্ট ছোট্ট বিষয়ে ঝামেলা হলো, বাড়ি থেকে এই রকম একটা ছুরি বার করে এনে পেটেই দিয়ে দিল, আছে না নাই? জোরে বলেন। আপনারা শুনলে অবাক হবেন, আমেরিকায় বন্দুক কিনতে কোনো লাইসেন্স লাগে না। কি বললাম? আমেরিকায় বন্দুক কিনতে, ও 47 বলেন না, দুনলা বন্দুক বলেন, যা কিছু আছে, বন্দুক কেনার জন্য কোনো লাইসেন্স লাগে না। যেমন আপনি একটা দা কিনবেন, দা বোঝেন কি বোঝেন না? বটি কিনবেন, একটা হেঁসো কিনবেন, এটা কেনার জন্য কি আপনার লাইসেন্স করতে হবে? 300 টাকা 400 টাকা দিলে দা, বটি, হেঁসো এগুলো পাওয়া যায়, এগুলো আমরা নিয়ে ঘুরি। কিন্তু আমেরিকার বন্দুক কেনার জন্য আপনাকে লাইসেন্স লাগে না। আমাদের দেশে বন্দুক কিনতে কিন্তু লাইসেন্স লাগে। উপযুক্ত কারণ না দেখালে আপনার কাছে সরকার বন্দুক বিক্রি করবে না। আর যদি 2-4টা রাখেন ওই ভোটের সময় মানুষ টানুষ খুন করবে বলে, তাহলে ওটা আপনি দেশ বিরোধী কাজ করলেন। কি বুঝলেন? তো আমি এই খবরটা যখন বুঝলাম বা শুনলাম, আমি ভাবলাম আমাদের বাঙালিরা যে রাগী লোক, মাথা এত গরম, যদি আমেরিকার মতো আমাদের বাসন্তী বাজারে, ক্যানিং বাজারে, কিংবা কলকাতা বা হাওড়া বা শিয়ালদা এই সমস্ত এলাকায় যদি বন্দুকগুলো খোলামেলা টাকা দিয়ে পাওয়া যেত, তাহলে প্রত্যেক দিন 100-150 করে মানুষ এমনি মারা যেত। কি বলছি বুঝতে পারছেন না? রেগে গেলেই ঘরে দা দিয়ে কুপিয়ে কুপিয়ে মেরে দিচ্ছে, ভোঁতা দা। মুরগি জবাই হবে না তাই দিয়ে মানুষ জবাই করে দিচ্ছে, আছে না নাই? কি ভাইরা, ছাগল জবাই হবে না সেই বটি দিয়ে মানুষ জবাই করে দিচ্ছে, এমনকি নিজের ভাইয়ের।
তাহলে 5টা আয়াত খ্রিস্টানেরা পড়লো। প্রথম আয়াত পড়লো ফিতনা করা হলো মানুষ হত্যার চাইতে অপরাধ। দ্বিতীয় আয়াত পড়লো একজন মানুষকে খুন করা সারা পৃথিবীর সব মানুষকে খুন করার চাইতে পাপ। 3 নম্বর আয়াত পড়লো একজন নিরপরাধ মানুষের জীবন ফিরিয়ে দেওয়া সারা পৃথিবীর সব মানুষকে বাঁচানোর চাইতে নেকি বেশি সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার 4 নম্বর আয়াত পড়লো অমুসলিমদের দেবদেবীদের গালিগালাজ করো না। 5 নম্বর আয়াত পড়লো মুমিনদেরকে হত্যা করলে তার জায়গা হলো জাহান্নাম। এই 5টি আয়াত খ্রিস্টানেরা পড়লো কোন কিতাব দিয়ে? কোরআন থেকে। ওটা আরবি পড়েছে না, অনুবাদ ইংলিশ কোরআন পড়লো। আসলে তারা খুঁজতে ছিল টুইন টাওয়ারে হামলা, উসামা বিন লাদেন কেমন হামলা করেছে খুঁজতে গিয়ে তারা কোরআন পড়তে শুরু করলো। আর কোরআন পড়ার পরে জুমার দিন সিদ্ধান্ত নিল তারা পড়বে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন। আমেরিকায় কিন্তু এত জলসা হয় না, মিলাদ হয় না, এরকম বড় বড় মার্কাজ নাই, কিন্তু সেখানে সাদা চামড়ার মানুষগুলো কোরআনের সন্ত্রাস খুঁজতে গিয়ে নিজেরাই তারা ইসলাম কবুল করলো। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাই বলছেন ইন্না নাহনু নাযালনা যিকর, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। হেফাজতের দায়িত্ব কার হাতে? জোরে বলেন। আমরা শিখি বা না শিখি, এটাকে আমরা বক্ষে ধারণ করি বা না করি, এটা পড়ি বা না পড়ি, এতে আল্লাহর কোনো যায় আসে না। আর একটা লোকের নাম বলছি, আল্লাহ কিভাবে তার দিনকে হেফাজত করছে দেখেন। তার নাম হলো ডক্টর মরিস বুকাইলি। নামটা শুনেছেন আপনারা? এই ডক্টর মরিস বুকাইলি ইনি হাফেজ না, আলেম না, পীর না, শায়েক না, ওস্তাজ না, কিছুই না। তিনি একজন কোরআনের ভয়ঙ্কর বিদ্বেষী লোক, কোরআনের শত্রু, অ্যাজ এ গ্রেট এনিমি অফ দ্য কোরআন, কোরআনের সবচাইতে বড় একটা দুশ্মন। এ এখন বাজার থেকে একটা কোরআন কিনলো, বুঝলেন, আরবি। তো একটা ছেলে যখন আরবি কোরআন পড়বে, সে প্রথমে কোন বইটা পড়বে? আলিফ বা তা সা জিম হা খ দাল নুরানি কায়দা পড়বে, আম্মা পারা পড়বে, তবে তো কোরআন শিখবে নাকি? ডক্টর মরিস বুকাইলি কোরআন কিনল। প্রথমে একজন আলিমের কাছে বসে আলিফ বা তা সা জিম হা খ এগুলি শিখে নিল। কোরআন কিভাবে পড়তে হয়, কিভাবে কোরআন তেলাওয়াত করতে হয় সে শিখে নিল। নেওয়ার পরে দেখছে যে কোরআনের মানে বুঝতে পারছি না। কোরআনের মানে বোঝার জন্য নাহু সারফ, যে অলংকারগুলো আছে, ভাষার যে শাস্ত্রগুলো আছে, সব গ্রামারগুলো সে কমপ্লিট করলো। সে কোরআন শিখছে কোরআন পড়ার জন্য নয়, বরং কোরআন শিখছে ইসলামের ভুল ধরার জন্যে। আহা, ইসলামের ভুল ধরার জন্য কোরআন শিখছে, চিন্তা করতে পারেন? আর আমরা আমাদের মেয়েদের কোরআন শেখাই কেন? বিয়ে হচ্ছে না। কি করব বাবা, মাধ্যমিক পাশ হয়ে গেছে, উচ্চ মাধ্যমিক পাশ করেছে, এখন দেখাশোনা থেকে আসে, ভালো ভালো বাড়ি থেকে আসে, চাকরিওয়ালা ছেলের বাড়ি আসে, বড় বড় হাজি সাহেবের বাড়ি থেকে আসে, কিন্তু বিয়ে আর হয় না। তো ইমাম সাহেব বলছে, ও ভাই তোমার মেয়ের বিয়ে দেবে না? গোদা বাংলা বলছে, বিয়ে দেবে না? বললে হুজুর বিয়ে তো দেবো, একটু দোয়া করুন। সমস্যাটা কি? বললে সব ভালো, আমার মেয়ের অনেক ভালো ভালো বাড়ি থেকে সম্বন্ধ আসছে, কিন্তু একটা দুর্ভাগ্য, আমার মেয়েটা কোরআন পড়তে পারে না। আর কোরআন পড়তে পারে না বলে ভালো জায়গা থেকে বিয়ে হয় না। যে সমাজের মানুষ মেয়েদেরকে কোরআন শিক্ষা দেয় ভালো বাড়িতে বিয়ে দেওয়ার জন্যে, আর ছেলেকে কোরআন থেকে মূর্খরাকে দূরে রাখে, এই সমাজে কিভাবে হেদায়েত মানুষ হতে পারে বলুন? মেয়েটা কোরআন জানে, আপনি দেখাশোনা বাড়িতে যাবেন, ছেলের বাপ এসে জিজ্ঞাসা করছে, বৌমা কি নাম? বললো আমার নাম হলো বিলকিস। আহ, দারুণ নাম তো, বিলকিস, খুব সুন্দর। মা একটু দাঁত বার করো দেখি, দাঁতটা দেখে নিল। মা মাথার চুলটা একটু দেখি, দেখে নিল। মা একটু হাঁটো দেখি, একটু বসো দেখি, দাঁড়াও দেখি, সব কিছু দেখে নিল। এবার বলছে, মা কোরআন একটু পড়ো দেখি, শুনে নেই। মেয়েটা শুরু করেছে, বললে আব্বা কোন সূরা পড়বো?
বললে সূরা ইয়াসিন পড়ো। মেয়েটা শুরু করলো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। সাদাকাল্লাহুল আযীম। ছেলের বাপ কি খুশি, মারাত্মক মেয়ে পেয়েছে, অনেকদিন পর একটা ভালো মেয়ে পেয়েছে। কথাবার্তা যখন ঠিক হয়ে গেল, মেয়ের বাপ বললে আমারও ইচ্ছা আছে ছেলে দেখতে যাব। মেয়ের বাপ ছেলে দেখতে গিয়ে বলে বাবা পড়াশোনা কত দূর? বললে গ্রাজুয়েশন, তারপরে MA B.Ed করেছি চাকরির জন্যে। বললে বাবা কোরআন জানো? বললো জানি, একটু পড়ো। বললো কোন সূরা পড়বো? মেয়ের বাপ তখন বলছে সূরা ফাতিহা পড়তে শুরু করো। তখন শুরু করেছে বিসমিল্লাহির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ঠিক হয়েছে তো? বলছে জি না, ঠিক হয় নাই, ভুল বলেছে কোথায়? আউযুবিল্লাহ তো বলে নাই, আর তারপরে কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মেয়ের বাপ বলছে বাবা খুব সুন্দর, চুপ করো। এটাই বর্তমান সমাজের সবচাইতে বড় ক্ষতি। মেয়েরা কোরআন শেখে বিয়ের জন্যে, আর ছেলেরা জানে পয়সা আছে বিয়ে হয়ে যাবে, অসুবিধা নাই। অথচ নবী বলেন তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মোমেন পুরুষ মোমেন নারীর জন্য ইলম চর্চা করা, কোরআন শিক্ষা করা ফরজ। সুবহানাল্লাহ। আমি গুনাহগার আপনাদের খেদমতে আরজ করছি, আপনার সন্তান ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, WBCS, IPS যা কিছু হোক না কেন, বাচ্চা বয়সে যখন কথা বলতে শিখবে, প্রথম যে শিক্ষাটা দেবেন শিক্ষাটার নাম কি? ওটা বলতে পারছেন না? প্রথম শিক্ষার নাম যদি বলেন কোরআন। আগে মাদ্রাসা থেকে, মক্তব থেকে আল্লাহর কালামটা শিখিয়ে নেবেন, আল্লাহর কোরআনটা শিখিয়ে নেবেন। এরপরে দুনিয়ার যা কিছু শিক্ষা আছে দিলে ও ছেলে কোনোদিন বিভ্রান্ত হবে না। আর কোরআন ছাড়া যখন স্কুলের মাস্টার হবে, স্কুলের মধ্যে হাই স্কুলের মাস্টার আর শিক্ষিকা দুজনেই ধরা পড়ছে। দেখেন নাই? এই এক সপ্তাহ আগে ওটা হাওড়া জেলায় স্কুলের মধ্যে শিক্ষক আর শিক্ষিকা দুজনে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছে। গোটা নেট জগতে সবাই জানে। কেন? তার কারণ কি? তারা শিক্ষিত, তারা এডুকেটেড, কিন্তু তাদের মধ্যে কোরআন নাই, তাদের মধ্যে সভ্যতা নাই, সামাজিক নাই, তাদের মধ্যে ইলিম নাই, আল্লাহ থেকে ভয় নাই। সেজন্য আমরা আমাদের সন্তানকে প্রথম শিক্ষা দেব কোরআনের শিক্ষা। সকলে ইনশাআল্লাহ বলে। ওই ছেলে মাদ্রামি করছে, পরীক্ষায় 3-4 বার ফেল করেছে, স্কুলে যাচ্ছে না, বা হাই স্কুলে পাঠিয়ে দিচ্ছে, পালাচ্ছে। এবার মুফতি সাহেব বলছে, মুফতি সাহেব হুজুর বললে কি? বলে ছেলেটা একটু দেখো না। বলে কি করতে হবে? বলে একটু মানুষ করে দেবে। তা বলে আমার কাছে পাঠিয়ে দাও। বাপ মা যার পিঠে মানুষ করতে পারে না, হুজুর তার মানুষ করবে, এই বিশ্বাস করে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছেন। একটা ভালো ছেলে মাদ্রাসায় কেউ দেয় না, বড় আফসোস লাগে। 1000-এ 1 জন, 1000-এর মধ্যে 1 জন বা 2 জন আল্লাহর ভালোবাসার জন্য দিনকে ভালোবেসে সন্তানকে ইলম শিক্ষা দেয়। বেশিরভাগ মানুষ সন্তানকে ইলম শিক্ষা দেয় কখন? যখন আর সন্তানের কাছে পেরে উঠছে না, কোনো জায়গায় গিয়ে স্কুলে পড়ছে না, মিশনে দিচ্ছে পালিয়ে চলে যাচ্ছে, যেখানে দিচ্ছে পালাচ্ছে, খালি পালাচ্ছে। ওই সময় কোথায় দেয়? ওই সময় কোথায় দেবে? মাদ্রাসায়। বাপ মা পারেনি, এবার ওস্তাদের বলছে হুজুর মাংসটা আপনার, হাড়টা আমার। বলে বলে কি বলে না? ওস্তাদ বলছে তবে রে শালা, এদিকে আয়, এদিকে আয়, হাড়টা তোর আর মাংসটা আমার, তাই মাংসটা ছাড়িয়ে নি, কেমন লাগে দেখ।
এই টেন্ডেন্সিটা আমাদের সমাজ থেকে দূর করতে হবে। আমরা আমাদের প্রথম সন্তানের প্রথম শিক্ষাটা, আমার ছেলে আমার মেয়ের প্রথম শিক্ষাটা আমি দেবো মক্তব থেকে, মাদ্রাসা থেকে, তারপরে দুনিয়ার যত শিক্ষা তা দেবো। এই নিয়তটা করবেন ইনশাল্লাহ। এই টেন্ডেন্সি, এই মানসিকতা যদি সমাজে তৈরি হয় যে আগে কোরআন শিখবে, আগে দিন শিখবে, পরে অন্যান্য কিছু শিখবে, ইনশাআল্লাহ সমাজ থেকে জেহালাত, সমাজ থেকে মূর্খামি, সমাজ থেকে গোঁড়ামি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ডক্টর মরিস বুকাইলি, তিনি কোরআনুল কারীম শিখলেন, নাহু শিখলেন, সরফ শিখলেন, সব ভাষাগুলি শিখলেন। শেখার পরে একবার, দুবার, তিনবার, পাঁচবার, 10 বারও না, তিনি শুধু চেষ্টা করে যাচ্ছেন কিভাবে কোরআনটা খতম করা যায়। কি খতম? জোরে বলুন। কোরআন খতম করে দিল। গোটা কোরআনুল কারীমটা তিনি আরবি দেখে দেখে, আরবি পড়ে নিজের ভাষায় ব্যাখ্যা বুঝতে পারলেন। তিনি আরবি জেনে নিয়েছেন, গ্রামার শিখে নিয়েছেন। একবার, দুবার, তিনবার নয়, বারবার যখন কোরআন খতম করলো, একদিন তিনি সাংবাদিকদের সামনে এসে নিজেকে মুসলমান হওয়ার ঘোষণা দিয়ে দিল। সুবহানাল্লাহ পড়বেন না? আর আমরা মুসলমানরা সূরা কাউসারের মানেটুকু জানি না। সূরা যে কাউসার আমরা পড়ি, ইন্না আতাইনাকাল কাউসার, মুখস্থ আছে না নাই? পড়েন সকলে, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এটা কোরআনুল কারীমের ছোট একটা সূরা। এই সূরার মধ্যে 3টি আয়াত আছে। যত মানুষ নামাজ পড়ে বেশিরভাগ এই সূরাটা পড়ে। একটা মুসাল্লিকে যদি জিজ্ঞাসা করি, চাচা 40 বছর তুমি নামাজ পড়ছো, সূরা কাউসারটা একটু শোনাও, যদি পড়ে তো ভুল পড়বে, আর অর্থ জিজ্ঞাসা করলে তখন সেখানে আর দাঁড়াবে না। সূরা কাউসারের মতো ছোট্ট সূরার মধ্যে আল্লাহ হেদায়েত লুকিয়ে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসারটা কি? নবী বললেন, কিয়ামতের দিন আমি আল্লাহ হাউজে কাউসারের মালিক হব। কাউসার হলো জান্নাতের একটা ঝর্ণা। সুবহানাল্লাহ বলেন। আমি কিয়ামতের দিন আমার উম্মতকে হাউজে কাউসারের সামনে যখন পানি বিতরণ করব, ব্যাপক পরিমাণে, হেউজ পরিমাণে আমার উম্মত কাউসার থেকে যখন পানি পান করবে, ওই সময় আমার সামনে থেকে একদল উম্মতকে ফেরেশতারা তারা নিয়ে চলে যাবে। আমার উম্মতের মাঝখানে পার্টিশন দিয়ে দেবে, একটা পাঁচিল তুলে দেবে। আমি বলবো, ফেরেশতা এরা তো আমার উম্মত, কেন এদের এবং আমার মাঝখানে একটা পার্টিশন দিয়ে দিচ্ছ? ফেরেশতারা বলবে, নবী আপনি জানেন না, আপনার ইন্তেকালের পরে আপনার রেখে যাওয়া দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করেছে, বিদাতি কাজকর্ম করেছে। আল্লাহর নবী বলবেন, সুহকান সুহকান, দূরে যাও, সরে যাও, সরে যাও। যারা আমার রেখে যাওয়া দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করেছে, তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। ইসলাম একটা কমপ্লিট ধর্ম। এই ধর্মের মধ্যে নতুন কিছু দেওয়া, কিছু বাদ দেওয়া যাবে না, নতুন কিছু লাগানো যাবে না। যেমন এই কালকের যে রাতটা আসছে, লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের অর্ধ শাবানের রাতটি। এই রাত্রে যদি কেউ নফল নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ, নফল নামাজে অসুবিধা নেই। কেউ যদি পার্সোনাল একাকী কবর জিয়ারত করে, আলহামদুলিল্লাহ, কবর জিয়ারত মুস্তাহাব, সুন্নাতি আমল করতে পারে। কেউ যদি কোরআন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহ, কোরআন তেলাওয়াত নফল ইবাদত করতে পারে। কেউ যদি তাহাজ্জুদ 2 রাকাত পড়তে পারে। শাবান মাসের 3টি রোজা রাখতেই পারে। কিন্তু কোনো মুসলমান যদি বলে মাগরিবের নামাজ পড়ে আর পুকুরে ঝাঁপ মারবো, উঠে গা থেকে যত পানি পড়বে সব গুনাহ মাফ হবে, এটাই তো ধর্মের মধ্যে বাড়াবাড়ি হয়ে গেল। 5 কেজি চালের আটা, রুটি আর 2 কেজি ময়দা দিয়ে হালুয়া করে
না আছে ফরজ নামাজ, না আছে জোহর, না আছে আসর, না আছে মাগরিব, না আছে ঈশা। সারা রাত তার নামাজ নাই, কিচ্ছু নাই, হালুয়া রুটি করতে করতে রাত 12টা বেজে গেল। এইবার ওই যে শুয়ে পড়লো, সকাল পর্যন্ত ঘুম আর ঘুম। তাহলে এটা ধর্মের বহির্ভূত কাজ হলো কি হলো না? হলো কি হলো না? হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া দিনের মধ্যে নতুন কিছু করা যাবে না, নতুন কিছু দেওয়া যাবে না। কিছু করতে গেলে কুরআন অথবা সুন্নাহ থেকে তার প্রমাণ লাগবে, আমল লাগবে। যেটা সাহাবায়ে কেরাম করেন নাই, খোলাফায়ে রাশেদিন যেটা করেন নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করার অনুমতি দেয় নাই, ওটা ইসলাম মনে করে, ধর্ম মনে করে সওয়াবের উদ্দেশ্য করার নাম হচ্ছে বিদআত। সওয়াবের উদ্দেশ্য করার নাম কি বলেন? বিদআত। কোনো মানুষ মারা গেলে তার জন্য দোয়া করা যাবে, সদকা করা যাবে, তার জন্য জিয়ারাত করা যাবে, তার জন্য গরিব মিসকিনকে দান করা যাবে। কিন্তু মরণের নির্দিষ্ট একটা পরে 3 দিনের দিন, 10 দিনের দিন, 40-এর দিন, যে একটা ফর্মালিটি, যে একটা নির্দিষ্ট শিডিউল করে মিলাদ দেবো, খানা করব, 40-এর দিন করতেই হবে, না করলে আমার বাপ শান্তি পাবে না। এটা ধর্ম না অধর্ম বলুন? এটা কি? অধর্ম। সালাম দেবেন, মুসাফা করবেন, ইয়াগফিরুল্লাহু লানা লাকুম, মুসাফা করার পরে হাতটা নিয়ে বুকে ঘষছে। এটা ধর্ম না অধর্ম? ধর্ম না অধর্ম? অধর্ম। এগুলো মাথায় রাখবেন। কোনো কবর, কোনো মাজার দেখলে সালাম দেব, জিয়ারাত করব, দ্যাটস এনাফ, যথেষ্ট। কিন্তু জিয়ারাত করে আসার সময় একটা ধুলো নিয়ে কপালে ঘষে নিলাম, একটা কবরের সেজদা দিয়ে দিলাম, এটা শরীয়তে হারাম না হারাম না? জোরে বলেন। নাজায়েজ, শিরক। এইগুলো মাথায় রাখতে হবে। সূরা কাউসার থেকে আমরা শিক্ষা পেলাম, ধর্মের মধ্যে নতুন কিছু আবিষ্কার করলে কাউসারের পানি থেকে আল্লাহ রাসূল সেদিন বঞ্চিত করবেন। দ্বিতীয় আয়াত থেকে পেলাম ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। পড়েন সবাই, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলছেন, নবী আপনার রবের জন্য আপনি নামাজ পড়ুন এবং নাহার করুন, মানে কুরবানি করুন। নামাজ আগে না কুরবানি আগে? জোরে বলেন। নামাজ আগে না কুরবানি আগে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা 8 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনের 162 নম্বর আয়াত, সূরার নাম আনাম। আল্লাহ বলছেন, কুল, নবী বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবটুকু কার জন্য? আল্লাহর জন্য। আবার কুরবানির দিন আগে নামাজ না, আগে কুরবানি। গরু জবাই করে বা মোষ জবাই করে গোশত বিতরণ করতে করতে অনেক দেরি হয়ে যায়। বাড়িওয়ালা ঠিক করেছে, হাজি সাহেব পয়সাওয়ালা, যে বছর ফজরের নামাজ পড়ে গরুটা জবাই করব, করে মাংস টাংস ভাগ করে আর ঈদের নামাজ পড়তে যাব। কুরবানি কবুল হবে? 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 হবে না। আগে নামাজ, পরে কুরবানি। তাহলে যারা বেনামাজি তাদের কুরবানিটা কবুল হয় তো? এটা ভাববেন। নামাজ নাই, কুরবানি কাজে যত বড় গরু। আর এখন তো কুরবানি মানে প্রতিযোগিতা, 30, 40, 50, 60 হাজার টাকা সব গরুগুলো কিনে রাস্তার পাশে বেঁধে রেখেছে। যে ইমাম সাহেবকে গরু জবাই করাচ্ছে, মোষ জবাই করাচ্ছে 80,000, 70,000 টাকার গরু, আর কুরবানির পরে ইমাম সাহেবের 200 টাকা দিতে গেলে গায়েতে ঘাম বার হয়। এরকম লোক সমাজে আছে না নেই? হুজুর বলছে, ভাই হয়ে গেছে, সব রেডি, বলছে চল চল চল, আসরে দেখা করছে, আসরে দেখা করছে। ও তো আসরে আর মসজিদে যাবে? আর আসরে যায় না। এগুলো তো আমরা আলেমদের ঠকাচ্ছি। বক্তাকে 10,000, 15,000, 20,000, 30,000। সেদিন আমার বাড়ির পাশে একটা বক্তা আসলো, নামটাম বলবো না বাবা, খুব ভাইরাল লোক। 1 ঘন্টা 30-40 মিনিট বক্তব্য করেছে, 50,000 টাকা। কত টাকা? কত টাকা বললাম? 50,000 টাকা। 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 100 টাকা চাঁদা তুলে তুলে কতদিন কালেকশন করলে তবে 50,000 টাকা হয় ভাববেন।
যে সমাজ 2 ঘন্টায় 50,000 টাকা আলেমকে গুনে দিতে পারে, আর ইমামকে 1 মাস পরিশ্রম করিয়ে নিয়ে 10,000 টাকা দিতে পারে না, সেই সমাজের মানুষ কি মানুষ? তাদের বোধ বুদ্ধি আছে? এরা কি আসল নামাজি না ইমামকে ঠকাচ্ছে? প্রত্যেকটা মসজিদের ইমামদের এই অবস্থা দেখবেন। এই যে রমজান মাস আসছে না, তারাবি হবে 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 তারাবি হয় কি হয় না? তারাবির সময় 27-এর দিন বা 20টা রোজার পর থেকে, খুব মূল্যবান কথাটা শুনুন বাবাজিরা, আপনার সামনে এসে বসুন না ভাই, বারবার বলতে ভালো লাগছে না। আসুন 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 ভাই, সামনে আসুন। প্রচন্ড অসুস্থ, কথা বলতেও পারছি না, তারপরে আল্লাহ 2-4টা কথা বলছেন, অনুরোধ করছি বাবা আমরা চেয়ার থেকে ছেড়ে একটু সামনে আসি। যদি কোমরে শরীরে ব্যথা না থাকে একটু সামনে আসে, ভালো লাগবে ভাই, কারণ এখানে মুরব্বীরা বসে আছে, উপরে বসাটা বেমানান। তা থাক, এই দুটো বাচ্চা চলে এসছে গো, সোনামণি বাচ্চা, মাশাআল্লাহ, নারাই তাকবীর। এই তাকবীর দিলাম, আপনারা কোনো আওয়াজ দিলেন না। নারাই তাকবীর, আল্লাহু আকবার। তোমাদের নাম কি বাবা? আর তোমার নাম? মাশাআল্লাহ। এই বাচ্চারা হলো আগামী দিনের ভবিষ্যৎ। আর একটা রোগ বলেনি, মসজিদ থেকে বাচ্চাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া, এই অসভ্যতা, এই রোগ সমাজে আছে না নাই? জুমার দিনে বাচ্চারা চিৎকার করছে, এত বড় লাঠি নিয়ে কোমরে মেরে লুঙ্গি ছিঁড়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছে। এ কি ব্যবহার? এ কি ব্যবহার আপনার? আজকে দিনের বাচ্চা আগামী দিনের মুসাল্লি। আজকের মসজিদ থেকে যদি বাচ্চাদের দুষ্টামি না সহ্য করতে পারেন, আপনার মসজিদে কিন্তু আর কোনো বাচ্চা যাবে না, এটা মাথায় রাখবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের মসজিদ থেকে তাড়িয়ে দিতেন না, তিনি ভালোবাসতেন। বাচ্চা দেখলে মাথায় হাত দিতেন, দোয়া করতেন, খুশি হতেন। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুজনকে উরুর উপরে বসিয়ে নিয়ে 2 গালে চুমা দিতেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত ভালোবাসতেন। আর আমরা মসজিদ থেকে বাচ্চা তাড়িয়ে দিই, জুমার দিন দুষ্টামি করলে তাড়িয়ে দিই। যেটা বলছিলাম, রমজান মাসে তারাবির সময় হাফেজ সাহেবকে কন্ট্যাক্ট করে নিল, হাফেজ সাহেব 15,000 দেব। কিরকম নাফরমান সমাজ, ওয়াদা খেলাফকারী সমাজ। হাফেজ সাহেবকে বলল, হাফেজ সাহেব 1 মাস তারাবি পড়বেন, 27-এর দিন খতম করবেন, আপনাকে 15,000 টাকা দেব। রোজা 20টা হওয়ার পরে মসজিদ কমিটি, গ্রামের সদস্যরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কালেকশন করলো। এই বলে হাফেজ সাহেবের তারাবির জন্য 200 টাকা দাও, 500 টাকা দাও, 300 টাকা দাও, 1000 টাকা দাও। এইভাবে কালেকশন করতে করতে 28,700 টাকা হলো। কত? জোরে বলেন। 28,700 টাকা কালেকশন যে করলো, গ্রামের মুসাল্লিদের কাছে কি বলে নিয়েছে? ইমাম সাহেবের, হাফেজ সাহেবের তারাবির টাকা। কথা বোঝেন না? তারাবির টাকা বলে 28,700 টাকা নিল, আর 15,000 টাকা হাফেজ সাহেবের হাতে রেখে দিল, বাকি টাকাটা দিল না। ওলামা বসে আছেন, ওস্তাদ বসে আছেন, জিজ্ঞাসা করুন, এটা সম্পূর্ণ হারাম। ইসলাম কি এত সহজ ধর্ম? আপনি যার কথা বলে সমাজ থেকে টাকা তুললেন, আপনি তাকেই দিলেন। কেন এই ব্যবহার করেন? আর ইমামদের তো মাইনে বলতে কিচ্ছু নাই। আপনাদের মসজিদ ইমাম সাহেব কত মাইনে দেয়? কত দেন আপনারা? হ্যাঁ, 2,500 টাকা, 8,000। তবু একটু মনে হচ্ছে বেড়েছে। আল্লাহু আকবার, 8,000 টাকা। ইস, আস্তাগফিরুল্লাহিল আযীম। যে টোটো চালায়, কারেন্টের চার্জ দিয়ে রাত্রে বার হয়, 1 ইউনিট কারেন্ট পড়ে, 10 টাকা 20 টাকা, ও সন্ধ্যাবেলা 500 টাকা দুটো নোট নিয়ে বাড়ি ফেরে। ফেরে কি ফেরে না? যারা ওই টোটো চালায় 1000 টাকা 700 টাকা ইনকাম করে, আর ইমাম সাহেবের 8,000 7,000। এ জাতির কোনো দিন হুঁশ ফিরবে না, যতই বলেন ফিরবে না, যতই বলেন ফিরবে না।
আল্লাহ আমাদের সত্যটা মেনে নেওয়ার তৌফিক দিক জোরে আমিন। ডক্টর মরিস বুকাইলি সিদ্ধান্ত করলেন ইসলাম কবুল করব আমি। সাংবাদিকরা বললেন ডক্টর মরিস বুকাইলি আপনি যে ইসলাম কবুল করবেন, কি দেখে আপনি ইসলাম কবুল করলেন? তিনি বললেন আমি কোরআন শিখেছিলাম, কোরআনটা পড়েছিলাম, কোরআনের ভুল ধরব বলে একবার দুবার তিনবার চারবার না, বারবার আমি কোরআন পড়তে শুরু করলাম। কোরআনের ভুল ধরতে গিয়ে আমি মরিস বুকাইলি আমার নিজের ভুলটা ধরা পড়ল। আমি জানতে পারলাম দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, ওই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো ভুল নাই। আমি একবার দুবার তিনবার না, বারবার চেষ্টা করে কোরআনের মধ্যে ভুল ধরার চেষ্টা করেছি, কিন্তু না, কোরআনের ভুল ধরতে গিয়ে আমার জীবনের ভুল ধরা পড়ল। আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলতে মন চায় না? খ্রিস্টান মুসলমান হচ্ছে আর মুসলমানের ছেলে কোরআন জানে না। আফসোস, এই জাতি কোরআন শেখাটাকে একদম মামুলি ব্যাপার মনে করে, শিখলে হয় না শিখলে হয়। অথচ যারা কোরআনটাকে ফেলে রেখেছে, পড়ে না, দেখে না, খোঁজে না, খোঁজ নেয় না। কত মুসলমান আছে জানেন যে জীবনে একবারও কোরআন খুলতে পারেনি, মরে গেছে। কত মুসলমান আছে জানেন জীবনে একবারও কোরআনটা হাতে তুলে দেখেনি যে ভিতরে কি আছে, মারাই গেছে ওই অবস্থা। রাসূল কিয়ামতের দিন আপনার পাশে থাকবে। সবচাইতে বড় নেয়ামত কোরআন। আল্লাহ এটাকে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন, আর আপনি এটাকে ধুলোর মধ্যে ফেলে রেখেছেন। আমি অনুরোধ করছি প্রত্যেকের কোরআন শিখুন, কোরআন শিখুন, বুঝুন, কোরআন পড়ুন। হেদায়েত করে দেবেন কে? হেদায়েত করে দেবেন কে? আল্লাহ। আমার নিজের দাদুর কথা বলছি, এখনো বেঁচে আছে, 93+, 93 বছর বয়স, বিখ্যাত লোক, বিখ্যাত মানে চাঙ্গা মা। তো আগে খুব ওই মাজার টাজার পূজারি ছিল, বুঝলেন, হুজুর যা বলবে তাই। মাঝে মাঝে গিয়ে সব অনেক উল্টোপাল্টা সেরে কি কাজ করতো মাজারে ফাজারে গিয়ে। আমি দেখলাম লোকটা একটা কাজ করে একটা বাংলা কোরআন কিনে দিই। কি কোরআন? বাংলা কোরআন পড়ো। কয়েকবার পড়ে এখন দেখি তাহাজ্জুদ পড়ে, এখন দোয়া নিজেই নিজেই করে, এবং আলেম ওলামাদের সঙ্গে মহব্বত তার বেশি। আর ওই মাজারে ফাজারে আর যায় না। সেজদা, মোমবাতি, কোথায় ওই ওখানে গিয়ে বিভিন্ন যে শিরকি বেদাত ওগুলা করে। একটা মানুষ হেদায়েতের জন্য কোরআন যথেষ্ট। কোরআন থেকে যার হেদায়েত হলো না, ওর হেদায়েত হওয়ার আর রাস্তা নাই। কি বলেছি? কোরআন যদি আপনাকে হেদায়েত করতে না পারে, আপনাকে হেদায়েত করার কোনো রাস্তা আর নেই। মনে থাকবে ইনশাআল্লাহ। তাই জিকিরের প্রথম অর্থ বলেছি কি? কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ বলছেন কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ স্বয়ং নিজেই নিয়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কলিজার টুকরা সন্তানকে, আপনার নাতিটাকে আপনি হাফেজে কোরআন তৈরি করবেন, নিয়ত করুন ইনশাআল্লাহ। নিয়ত করছেন ইনশাআল্লাহ? আপনার বংশে যেন একটা আলেম থাকে, আপনার বংশের মধ্যে যেন একজন আলেম থাকে। এই নিয়তটা এখানে করুন যে আমার বংশের মধ্যে একজনকে না একজন আমি আলেম বানাবো। বলুন ইনশাআল্লাহ। জিকিরের দ্বিতীয় অর্থ বলেছি উপদেশ। কি বলেছি? ফাযাক্কির বিল কুরআনি মাই ইয়াখাফু ওয়াঈদ। 26 পারা সূরা কফের শেষ আয়াতে আল্লাহ বলছেন, নবী যারা আমার দিকে ভয় করে উপদেশ তাদের কাজে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষকে যদি উপদেশ দিতে হয়, কোরআন থেকে উপদেশ দিতে হবে। মানুষকে যখন দাওয়াত দিতে হবে,
অন্য কোনো দলের দিকে, অন্য কোনো মতের দিকে, অন্য কোনো পথের দিকে না। দাওয়াত যখন দিতে হবে কোরআনের দিকে, কোরআন দ্বারা মানুষকে দাওয়াত দাও। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন সূরা হামিম সিজদায় পেয়ে যাবেন। আল্লাহ বলছেন তার চাইতে উত্তম বাণী, তার চাইতে উত্তম কথা কার হতে পারে? যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষদেরকে দাওয়াত দেয় আর নিজে ভালো আমল করে এবং বলে আমি মুসলমানদের মধ্যে একজন মুসলমান। সুবহানাল্লাহ পড়েন। কোরআন ছাড়া যদি মানুষের দাওয়াত দিই, বয়ান করছে ঘন্টার পর ঘন্টা, সপ্তাহ পর, কোরআনের আয়াত নাই, হাদিস নাই, আন্দাজে বক্তব্য করে চলে যাচ্ছে, আন্দাজে সুর টান, কেচ্চা কাহিনী, হাসি ঠাট্টা তামাশা, জলসা শেষ। একটা আয়াত পড়ল না। আমাকে ক্ষমা করবেন, আমি একটা জায়গায় গিয়েছিলাম 15 দিন আগে, নদিয়া জেলা রানাঘাট বলে একটা জায়গা আছে, জানেন রানাঘাট? জানেন না? কৃষ্ণনগরের আগে রানাঘাট বিখ্যাত জায়গা। তো আমাকে টাইম দিয়েছে, বললে হুজুর আপনাকে ওই 12টার পরে। আমি গিয়েছি অনেক আগে, 10টার দিকে চলে গেছি। তো বিশাল বড় একটা বিখ্যাত পীর সাহেব আসলেন, নামটা বলবো না, বিশাল বড় পীর, তার নাম আছে সমাজে। তিনি 10টা থেকে 12টা 2 ঘন্টা টানা বক্তব্য করলেন। আল্লাহি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, একটা কোরআনের আয়াত পর্যন্ত পড়ল না, একটা। কি করে জাতি হেদায়েত হবে? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এটা 11 পারা 14 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 57 নম্বর আয়াত সূরা ইউনূসে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমার আল্লাহর পক্ষ থেকে, রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে একটা ওয়াজের কিতাব, বক্তব্যের কিতাব, উপদেশের কিতাব। এই ওয়াজ, বক্তব্য, লেকচার বা মানুষের নফসের তাজকিয়ার যে কিতাব, এই বক্তব্য উপদেশের কিতাবের নাম হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলবে কোরআন থেকে, কথা শুনবে কোরআন থেকে। শুধু এটা বক্তব্যের কিতাব না, ওয়াজ বা উপদেশের কিতাব নয়। আল্লাহ পাক বললেন হুদা, এটা হলো হেদায়াত, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এটা মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। সুবহানাল্লাহ বলেন। সেজন্য যখন আমরা কোনো বক্তব্য শুনবো, যখন কোনো কথা শুনবো কোনো আলেমদের কাছ থেকে, চেষ্টা করব কোরআন এবং সুন্নাহ দিয়ে কথাগুলো শোনা। ওই 20,000 30,000 টাকা গুনে দেবেন, একটা ঘটনা বলতে বলতে 2 ঘন্টা শেষ, ব্যাস ঝামেলা চুকে গেল, কিচ্ছু মনে থাকবে না, ওতে হেদায়েতের কোনো রাস্তা নাই। কোরআন পড়বো, কোরআন শুনবো, কোরআন বুঝবো, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 3 নম্বর জিকিরের মানে বলেছি নামাজ। কি বলেছি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বা'i যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সূরা জুমা। সুবহানাল্লাহ বলেন। জুমার নামে স্পেশাল আল্লাহ একটা সূরা দিলেন, দিয়ে সেখানে ঈমানদারদেরকে ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, বিশ্বাসীরা, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি,
জুমার দিনে যখন তোমাদের নামাজের দিকে আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা দ্রুত নামাজের দিকে ধাবিত হও। জুমার নামাজ সুস্থ সবল মুমিন ব্যক্তির জন্য ফরজ। যদি কোনো মুসলমান জেনে শুনে কোনো কারণ ছাড়া, অজুহাত ছাড়া যদি পরপর দুটো জুমা সে কাজা করে, আল্লাহ তাআলা তার দিলে কি করবেন? মোহর লাগিয়ে দেবেন। আর যদি কোনো ব্যক্তি, জুমার দিনে আমাদের স্পেশাল কিছু কাজ আছে। 1 নম্বর হলো জুমার দিনের ফজরের নামাজটা আমরা মসজিদে জামাতে আদায় করব ইনশাআল্লাহ, বলেন। 2 নম্বর হলো জুমার দিনে গোসল করা। 3 নম্বর হলো জুমার দিনে ভালো পোশাক পরা, কারণ সুন্দর পোশাক পরে নামাজে যেতে বলেছেন কে? ইয়া বানি আদামা খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ কুলু আশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। 8 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, প্রথম লাইনের 31 নম্বর আয়াত, সূরা আরাফ। ইয়া বানি আদম, ও আদমের সন্তানেরা, খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা যখন নামাজের কাছাকাছি যাবে, নামাজের কাছে যাবে, সবচাইতে উত্তম বেশভূষা পোশাকটা গ্রহণ করো। গামছা পরে আসরের নামাজ পড়তে চলে গেছে, গামছা পরে মসজিদে গিয়ে দেখছে মাথায় টুপি নাই, ওই যে প্লাস্টিকের টুপি থাকে না, আরে বাবা প্লাস্টিকের টুপি আছে না নাই, তারপর ওই তাল পাতার টুপি, ওই উঠে গিয়েছে, অনেক জায়গায় আছে, একেবারে উঠে যায়নি, ও চুবড়ির ডিজাইনের টুপি পাওয়া যাবে, ওই দুবার ঝাপাস ঝাপাস করে মেরে মাথায় দিয়ে দিয়েছে। যে পোশাক পরে লোক সমাজে জনগণের সামনে যেতে দ্বিধা হয়, লজ্জা হয়, ওই পোশাক পরে নামাজ পড়া মাকরুহ। কি বললাম? ওই টুপি পরে আপনি বিয়ে বাড়ি যেতে পারবেন? প্লাস্টিকের টুপি যাবেন না। পঞ্চায়েতে যেতে পারবেন? যাবেন না। কোনো একটা মানে আপনাকে স্পেশাল গেস্ট হিসাবে কোনো জায়গায় ইনভাইট করেছে, দাওয়াত করেছে, আপনি শালপাতার টুপি বা প্লাস্টিকের টুপি পরে যাবেন? যাবেন না। যে পোশাকটা পরে আপনি সমাজে বার হতে পারছেন না, ওই পোশাকটা পরে আপনি নামাজে যাচ্ছেন। আল্লাহকে কত ভালোবাসেন আপনি দেখুন। একটা ভালো পাঞ্জাবি পর্যন্ত পরে না, এত নোংরা পাঞ্জাবি পরে জুমায় নামাজ পড়তে গেছে, ওর গায়ে চিমটি কাটলে 10 গ্রাম ময়লা উঠে আসবে। আর টুপিটা সেই রকম, গেঞ্জিটা সে আরেক রকম, আর যে লুঙ্গি পরে মসজিদে গিয়েছে, আস্তাগফিরুল্লাহ। 2019 সালে একবার ধুয়েছিল লুঙ্গিটা, আর কবে ধুয়েছে মনে নাই, ওই লুঙ্গি পরে নামাজ পড়তে চলে গেছে। এগুলো করবেন না, এগুলো করবেন না। আর মায়েদের খেদমতে বলবো, শুধুমাত্র শাড়ি পরে নামাজ পড়লে কোনো মহিলার নামাজ কমপ্লিট হবে না। কি বললাম? শুধুমাত্র শাড়িটা মায়েদের সতর ঢাকার জন্য যথেষ্ট না। একটা মা যদি নামাজ পড়েন, অন্ধকার রুমে পড়লেও এই মুখমণ্ডল ফেসটুকু শুধু খোলা রাখতে পারে, 2 হাতের কবজিটুকু খোলা রাখতে পারে, পায়ের পাদাটুকু খোলা রাখতে পারে। এছাড়া মাথার চুল, বুকের অংশ, পিঠের অংশ, এই হাতের এই কনুই পর্যন্ত বা পেটের অংশ, সেজদায় গিয়ে বা নামাজে বসে যদি কোনো মায়ের শাড়িটা একটু খুলে যায় বা সরে যায়, সঙ্গে সঙ্গে তার নামাজটা নষ্ট হয়ে গেল। এই জন্য শাড়ি যদি কেউ পরে, শাড়ির সঙ্গে এমন একটা পোশাক পরবো যেন পুরো দেহটা ঢেকে যায়। মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে আজ থেকে আমরা শিখলাম কি, যখন নামাজের নিকটবর্তী হব, সবচাইতে উত্তম পোশাকটা আমরা নামাজের কাছে পরে যাবো, বলুন ইনশাআল্লাহ। এত যে অসুস্থ লাগছে, একটা মিনিট মনে হচ্ছে পার হতে হতে আমার একটা বছর চলে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে। তারপরে কথা কিছু শোনাচ্ছি, আল্লাহ যতটুকু কিছু বলাবেন বলবো। এমনি আমার একটা বাজে অভ্যাস আছে, 3 ঘন্টা 2.5 ঘন্টা 4 ঘন্টা বক্তব্য করি, প্রায় দিন করি, ওই বেশি বাড়াবাড়ি করে এই অবস্থা হয়ে গেছে। কি বুঝলেন? কালকের প্রোগ্রাম ছিল ওই উস্তি ফলতার ওইদিকে একটা মাদ্রাসায় প্রোগ্রাম। এবার আমাকে তুললো 10টা 15, 1টা 10 হয়ে যাচ্ছে, চালাও একটু ঘুমানোর তো দরকার আছে। হুজুর না বলুন, এটা কতক্ষণ লোক বলবে?
তো এইভাবে 2.5 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বলে বলে হঠাৎ আজকের অসুস্থ হয়ে পড়েছে, কিছু করার নেই, আর হয়তো বেশিক্ষণ কথা বলতে পারবো না, খুব মানে এত অসুস্থ লাগছে আপনারা হয়তো বুঝতে পারছেন না। যাই হোক, যতটুকু বলছি জিকির থেকে আল্লাহ আমাকে কথাগুলো একটু যেন সঠিকভাবে বলা তৌফিক দেয়, বলুন আমিন। জিকিরের 3 নম্বর অর্থ হলো নামাজ। 3 নম্বর অর্থ কি? নামাজ। বিশেষ করে জুমার নামাজের কথা আল্লাহ ইন্ডিকেট করেছে। জুমার নামাজ এটা এতটা ফজিলত। জুমার নামাজে ইমাম যখন খুতবা শুরু করে, কিছু মুসলমান আছে খুতবার চলাকালীন বসে বসে কথা বলে, আছে না নাই? অথচ খুতবা ইমামের, জুমার দিনের খুতবা শোনা হলো ওয়াজিব। জুমার দিনের খুতবা শোনা কি? ওয়াজিব। কথা বলা, নামাজ পড়া, জিকির করা, তেলাওয়াত করা সব বন্ধ করে জুমার দিনের ইমামের খুতবা শুনতে হবে। তাই আল্লাহ বলছেন, হে বিশ্বাসী ইমানদারেরা, যখন তোমাদের নামাজের দিকে আসতে বলা হয়, জিকিরের দিকে, কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরি সব কিছু পরিত্যাগ করে আল্লাহর নামাজের দিকে তোমরা ছুটে চলে এসো। সুবহানাল্লাহ পড়ে। 4 নম্বর জিকিরের অর্থ হলো আল্লাহর বিধান। কি বলেছি ভাইরা? আল্লাহর বিধান। আল্লাহ পাক বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। 16 পারা 19 পৃষ্ঠা 13 নম্বর লাইনের 124 নম্বর আয়াত সূরা তাহার মধ্যে আছে। আল্লাহ পাক বলেন, এখানে জিকির মানে বলেছি আল্লাহর আইন। জিকির মানে কি? আল্লাহর আইন। কোন মুসলমান ঈমান দাবি করবে, ইসলাম দাবি করবে, আবার আল্লাহর আইন মানবে না, সে মুসলমান না। কোন মুসলমান যদি বলে এই পর্দা করে কি লাভ আছে বলতো, পর্দাটা করে কোনো লাভ আছে? ওগুলো আলেম, ইমাম সাহেব, মুফতি সাহেব, মাওলানা সাহেব ওরা করবে, আমরা সাধারণ লোক ও পর্দা সব মানিস না। এই পর্দা করে করে আজকের মুসলমানরা কোনো জায়গায় যেতেই পারছে না। খালি বোরকা পরো, হিজাব পরো, ঘরে থাকো। কত বড় বড় কলেজে যাচ্ছে, ইউনিভার্সিটি যাচ্ছে, মাদ্রাসা যাচ্ছে, কী লাভ হচ্ছে খালি পর্দা করে করে? কোনো মুসলমান ইসলাম কবুল করার পরে পর্দা প্রথা নিয়ে আচ্ছা আর 10-15 মিনিট বলি, খুব কষ্ট হচ্ছে। আমি তো এর আগে এখানে এসেছি, প্রায় 3 ঘন্টা করে বক্তব্য করেছি, আপনারা জানেন। ওটা আমার কাছে কোনো ব্যাপার না। মানে আমি আসরের নামাজ পড়ে হঠাৎ অসুস্থ, জ্বর এসছে, ওষুধ খেলাম, কিন্তু কাজ হলো না। আর আল্লাহ কি বলবো বলুন, আল্লাহ যেটা নসিবে রেখেছে। তো আমরা পর্দা প্রথাকে ঘৃণা করবো না ইনশাআল্লাহ বলুন। কোনো শিক্ষিত মুসলমান হয়তো তার স্ত্রীকে পর্দা করাতে পারছে না, তার মেয়েটাকে পর্দা করাতে পারছে না, কিন্তু কেউ যদি ঘৃণা করে যে এই আইনটা আল্লাহ কেন করে দিয়েছে, কেন আল্লাহ পর্দাটা চাপিয়ে দিয়েছে, এটা মেয়েদের উপরে চাপিয়ে দেওয়া, এই কথাটা বলা মানে ঈমান থেকে বার হয়ে গেল।